নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের রানীগঞ্জ থানার 6 জানুয়ারি দুটো চুরির ঘটনা লিপিবদ্ধ করা হয়। রানীগঞ্জ থানার বল্লভপুর এলাকায় মলয় কর্মকার দীঘা গিয়েছিলেন 3 দিনের জন্য। সেখান থেকে 5 জানুয়ারি বাড়ি ফিরে দেখেন তার ঘরে তালা ভেঙে, আলমারি ভেঙে যাবতীয় সোনার গয়না, নগদ টাকা চুরি হয়ে গেছে। এবং একই দিনে প্রায় একই জায়গায় এক ভদ্রলোক তার ছেলের চিকিৎসার জন্য 11 ডিসেম্বর থেকে বাইরে আসছেন। তিনি থানায় চুরির অভিযোগ করেন। রানীগঞ্জ থানার পুলিশ সিসি ফুটেজ দেখেও অস্পষ্ট ছবি আসার ফলে বোঝা যাচ্ছিল না। অবশেষে রাতে মোটর বাইক করে পাহারা দেবার জন্য 4 জন পুনরায় একজনের বাড়িতে ঢোকার সময় একজনের আটক করলেও বাকিরা পালিয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে জানা যায় তারা সবাই বাঁকুড়া জেলার বাসিন্দা। তাদের সবাইকে অন্ডারের কাছ থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে কিছু টাকা, গয়না ও চুরির কাজের জন্য ব্যবহৃত জিনিস উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আরও গয়না ও টাকা উদ্ধার করার চেষ্টা চলছে। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন নিউজ সত্যের পাশে সময়ের কিছু রিকভারি হয়েছে। আমারও যাবো, আমি চলে যাব। আমার টিম এক্সেলেন্ট কাজ করেছে। তার জন্য এটা আমি কেবল জানাচ্ছি আপনাদের। চোরও পেছনে আছে। ঘটনা হচ্ছে যে প্রথম কমপ্লেন করে, ফার্স্ট টাইম কমপ্লেনটা রিসিভ করে আমরা যে 7/2024 আমাদের থানায় কেস হয়। এই মিলন মণ্ডল, মলয় কর্মকার বলে একজন ভদ্রলোক বলেন, ওনার বাড়িটা হচ্ছে আমাদের চাঁদমারিডাঙ্গায় বাড়ি। বল্লভপুর এর মধ্যে পড়বে, ফাঁড়ির মধ্যে পড়ে। তো উনি বাড়িতে ছিলেন না, দীঘা বেড়াতে গিয়েছিলেন। তো বাড়ি থেকে জিনিসপত্র চুরি হয়ে যায়, সোনা দানা 25-30 হাজার টাকা। ওনার বক্তব্য অনুযায়ী এগুলো চুরি হয়। কিছু ছোটো ওনার বাড়িতে যে চুরিটা হয়েছিল, ছোটোখাটো কানের দুল এসব চুরি হয় এবং চলে যায়। এগুলো চোর নিয়ে চলে যায়। তো কমপ্লেন করে, কেস হয়। উনি ফিরে আসেন দীঘা থেকে, তারপরে কেস হয়। কত তারিখে হয়েছিল? কেস হলো 6 তারিখে। উনি 3 থেকে 5 তারিখ পর্যন্ত দীঘায় ছিলেন। 5 তারিখ দীঘা থেকে ফিরেই যেদিন আসেন কেস করলেন। কেস হলো কেস নম্বর 7/2026। কেস হলো আপনার 6/1/2026 ডেটে ঘর চুরির যে কেস হয়, কেস হলো। পরে আমাদের মনে হচ্ছে একই দিনে পরে একজন ভদ্রলোক, তার ছেলে কোমায় আছে, এখনও স্টিল নাও কোমা, জয়পুর চলে গেছে, অনেক দিন অ্যাবসেন্ট ছিলেন। ওনার বাড়িটাও হচ্ছে হলুদ ফ্যাক্টরির কাছে, একই জায়গায়। ওটা বল্লভপুর ফাঁড়ির মধ্যে পড়বে, ফাঁড়ির মধ্যে রানীগঞ্জ থানার মধ্যে সবই পড়ে, কিন্তু বল্লভপুর এরিয়ার মধ্যে আসছিল আর এটা আসছিল। তো উনিও অনেক দিন বাড়িতে ছিলেন না, ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলেন। তো ওনার বাড়িতে যা জিনিস ছিল, ওই 7-8টা আংটি, চেন থেকে শুরু করে ঘড়ি, নগদ টাকা, প্রত্যেকটা জিনিস চুরি হয়ে যায় ওনার ঘরে। বেচারি ওই থেকে ফেরেন, বাইরের থেকে ছেলেকে ট্রিটমেন্ট করিয়ে ফিরতে পারেননি, মাঝে আসেন। ওনার চুরিটা কবে হয়েছিল বলা যায় না। উনি বলছেন যে আমি একদিন পর্যন্ত বাইরে ছিলাম। ওনার কথা অনুযায়ী যে উনি ছেলে চিকিৎসার জন্য প্রায় 11/12/2025 থেকে 18/1/2026 বাইরে ছিলেন। তারপরে উনি যখন আসেন এখানে, উনি আসার পরে একটা কেস হয় আমাদের এখানে, চুরির কেস, ঘর চুরির কেস, যাতে করে উনি ডেসক্রিপশন দেন যে সোনার রিং থেকে শুরু করে নোজ পিন, নেকলেস, তারপরে হচ্ছে প্রায় অনেক গ্রুপও, ওনার কথা অনুযায়ী অনেক গ্রুপও ছিল চিরখানে, আর নগদ ক্যাশ 25-30 হাজার টাকা চুরি যায়।
তো চুরি যাওয়ার পরে এবারে আমরা চোর ধরার জন্য আমরা প্রচেষ্টা চালাই। চোর ধরার প্রচেষ্টা চালাতে গিয়ে আমরা দেখতে পাই কিছু ছবি আমাদের কাছে সিসিটিভিতে আসে, কিন্তু সেগুলো ছিল অস্পষ্ট ছবি এবং সেগুলো দিয়ে আমরা বুঝতেই পারছিলাম না আমাদের এলাকার লোক কিনা। তারপরে কি হলো, এরা পিসি পার্টিকে রেগুলার চাষি করার পরে এরা অনেক খেয়েছে আমার কাছে, পোকাঝোকা খাওয়ার পরে ওরা বলে কি মোটরসাইকেল পেট্রোলিং চালু করলো। কারণ একটা জিনিস ছিল যে ওরা কিন্তু আবার আসবে, এটা মনে হয়েছিল ধরবে, কারণ চুরিটা যে একই দিনে করেছে সেটা আমরা বুঝে নিয়েছিলাম যে একই দিনে মনে হয় চুরিটা করেছে। এরা দুজনেই ঘর বাড়িতে নেই তো। নিউজ, সত্যের পাশে সময়ের